এই ছেলেটা আইফোন নেওয়ার জন্য নিজে তো মরলো, সাথে বাবা মাকে নিয়ে মারা গেল। এই ছেলেটা যথেষ্ট ব্রিলিয়ান্ট ছিল, 10th স্ট্যান্ডার্ডে 92% মার্কস পেয়েছিল এবং নিটের প্রিপারেশনও নিচ্ছিল। তবে মার্কস বা ডিগ্রি কিন্তু ম্যাটার করে না, সমাজের জন্য প্রয়োজন প্রকৃত শিক্ষা, প্রকৃত জ্ঞান। ধরুন এই ছেলেটা যদি ডাক্তার হয়ে যেত, তাহলে এর কাছে কোনোদিন পেশেন্ট পেশেন্ট মনে হতো না, একটা পেশেন্টকে সে উপার্জনের রাস্তা মনে করত। যদি কোনো গরিব পেশেন্ট একে পয়সা ঠিকঠাক দিতে না পারতো, তাহলে হয়তো তার জন্য সেই রকম সার্ভিসই দিত না কখনো। আর এটা কিন্তু এদের দোষ নয়, এটা বাবা মায়ের দোষ। আজকালকার দিনে বাবা মারা ছেলেরা যদি ছোটখাটো একটু জেদ করে বা একটু কান্নাকাটি করে, তখন তার যে ডিম্যান্ড সেটা পূরণ করে দেয়, সে যা চায় তাই এনে দেয়। বাবা মাকে বোঝাতে হবে যে তুমি যা চাইবে সবসময় সেটা পাবে না। হয়তো বাবা মার সেটা দেওয়ার ক্ষমতা আছে, তবুও সেটা না দেয়া উচিত কখনো কখনো। তাহলে সেই ছেলে ছোটবেলা থেকে বুঝতে পারবে যে আমার যেটা প্রয়োজন সেটা আমি সবসময় পাবো না। অনেক সময় অনেক গরিব বাবা মারা অনেক বড় বড় স্কুলে পড়ায় তাদের ছেলেদেরকে, অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে। আর একটা ভালো স্কুলে অনেক বড় লোকের ছেলেরা পড়ে, তাদের কাছে আইফোন থাকতেই পারে, কিন্তু একটা গরিব বাবা মা অনেক কষ্ট করে ওই স্কুলেই পড়াচ্ছে তাকে, কিন্তু তারপরে তার আর আইফোন দেওয়ার ক্ষমতা থাকে না, বা কোনো কিছু বড় কিছু দেওয়ার ক্ষমতা থাকে না। সেটা প্রথম থেকেই তার বাচ্চার মধ্যে ঢোকাতে হবে, তার বাচ্চাকে বোঝাতে হবে। এই না যে তাকে মেরে ধরে বোঝাতে হবে, তাকে সুন্দর করে বোঝানো উচিত। এবং ছোটবেলা থেকে একটু একটু করে এইভাবে যদি বোঝানো যায়, তাহলে তার ছেলেকে কখনো আর হারাতে হবে না এই রকম। সেই কারণে বাবা মাদেরকে একটাই কথা বলবো, ছেলের প্রত্যেকটা জেদ সে যদি একটু কান্নাকাটি করে, তাহলে প্রত্যেকটা জেদ পূরণ করবেন না। প্রত্যেকটা জেদ পূরণ করা মানে ছেলেকে ভালোবাসা নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে জেদ না পূরণ করা মানেই ছেলেকে আসল ভালোবাসা।